মাননীয় বিচারপতি, এই কার্বোনেটেড পানীয়ে অতিরিক্ত চিনি ও গ্যাস রয়েছে। এটি অতিরিক্ত গ্রহণ করলে মানুষের শরীরে কি প্রভাব ফেলতে পারে সেটা কি অভিযুক্ত স্বীকার করবে? আমি স্বীকার করছি, অনেকেই আমাকে শক্তি মনে করে পান করেন, কিন্তু আমাকে অতিরিক্ত গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ হয়। আদালতের সিদ্ধান্ত, এই কার্বোনেটেড পানীয় সীমিত পরিমাণে গ্রহণযোগ্য, তবে অতিরিক্ত চিনি ও কার্বনেশন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আমি শক্তির উৎস। আর আমি পূর্ণ পুষ্টি, সেহরিতে আমাকে খাও। সেহরিতে স্বাস্থ্য চাই, তাহলে আমাদের জোড়া রাখুন। সবজি ছাড়া সেহরি অসম্পূর্ণ। শুধু স্বাদ না, পেটও থাকবে ভরপুর। আমরা একসাথে হলে সেহরি হবে জমজমাট। জজ সাহেব, এই সেই ভদ্রলোক আমার বান্ধবীর ক্রাশ। সে তার সুন্দর সুন্দর অভিনয় দিয়ে আমার বান্ধবীকে পাগল করে দিয়েছে। বাকিটা তার মুখ থেকেই শুনি সে কিভাবে পাগল করে। আসলে আমি জানতাম না আমার এই অভিনয় তরুণ তরুণীদের মনে জায়গা করে নিবে। আসলে আমার ঘোড়া যখন পাগল হয় তখন আমি একটু খেলা দেখাই। কে জানে আমার খেলা সবার পছন্দ। আদালতের রায়, এই নিষ্পাপ ভদ্রলোক কোনো দোষ নেই, তাকে জেলে রাখা যাবে না, কারণ জেলে অনেক আসামি আছে। পরে সে তার খেলা দেখিয়ে সবাইকে পাগল করে দিতে পারে। মহামান্য আদালত, এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নিষ্পাপের মতো দেখতে, এই বেগুন মানুষকে শান্তিতে একটু বাঁচতে দেয় না। মানুষ যখন তাকে খেয়ে ফেলে তখন এই শয়তান বেগুন তাদের শরীরে এমন চুলকানি শুরু করে দেয় যে মানুষ ঘরে বাহিরে এবং এমনকি তারা কাজের লোক নিয়ে চুলকাইতে মন চায়। তাই আমি চাই এই শয়তান বেগুনকে তার অপরাধের জন্য জনগণের হাতে তুলে দেওয়া হোক। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই শয়তান বেগুনকে যত দ্রুত সম্ভব জনগণের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে আদেশ দিচ্ছে। জনগণরা কার কার সাথে বেগুন খেলে এই রকম হয় নিশ্চয়ই কমেন্টে জানাবেন।